গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং উইথ অর্চনা। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজ হয়ে গেল গিয়ে মঙ্গলবার। তো মঙ্গলবারের এখন টাইম অনেকটাই হয়ে গেছে, 6:30 বেজে গেছে। আমার কিন্তু কাজকর্ম অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, মানে স্নান টান নিজস্ব কাজকর্ম অনেকটাই কমপ্লিট। তো চলো তোমাদের সাথে নিয়ে দিনটা শুরু করলাম, তোমরা সবাই দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো দেখো রান্নার গোছবাগ কিন্তু অনেকটাই করে নিয়েছি। এখানে অলরেডি ভাত চাপিয়ে দিয়েছি আর আজ লেট হয়ে গেছে, ভাত এখনো কিন্তু ফোটেনি, এই জাস্ট ভাত চাপালাম একটু আগে। আর কুকারের মধ্যে মসুরের ডাল চাপিয়ে দিয়েছি সেদ্ধ হতে। আর এই দেখো এখানে বের করে রেখেছি বেগুন আর আলু। তো কালকে যেহেতু আলু বেগুনের সবজি করেছিলাম, আজ আর সবজি বাবু খাবে না, ওই জন্য বেগুন আর আলু ভাজা করব। আর দেখি যদি টাইম বাঁচে তো সাথে আরেকটা কিছু করবো, আর যদি টাইম না বাঁচে তাহলে কিছু করবো না, সেটা এখন বলতে পারছি না কনফার্ম। তো চলো আগে ঝপাঝপ এগুলো কেটে কুটে নিই আর রান্নাটা চপাচপ করি। তো সকাল সকাল দেখো রান্না করার অবস্থা, সমস্ত দিকে ছড়ানো ছিটানো। তো করার কিছু নেই, তাড়াহুড়োর মধ্যে যেহেতু রান্না করি তো ছড়ানো ছিটানো তো থাকবেই, করার কিছুই নেই। এই যে এখানে ভাত অলরেডি ফুটছে আর ডাল অলরেডি হয়ে গেছে, কিন্তু মসুর ডাল সেদ্ধ হয়ে গেছে। এই যে দুধ এনে রেখেছি, দুধটা বাবুর জন্য গরম করবো, গরম করে ওকে দেবো। আর এই যে আলু বেগুনের ভাজা কিন্তু অলরেডি হচ্ছে, চাপিয়ে দিয়েছি। এটা লালও হয়ে গেছে, একটু এর মধ্যে নুন হলুদ দিয়ে দিলে আর একটু ভেজে দিলে এটা হয়ে যাবে। আর সাথে এই দেখো বাঁধাকপিও কেটে রেখেছি, তো একটু বাঁধাকপি ভাজা করবো। বাঁধাকপি ভাজা বৃষ্টি বৃষ্টি কিন্তু বেশ ভালো লাগে খেতে, তো এটা করবো। আর সাথে করবো নিজের জন্য এখন একটু চা। আর টাইম হয়ে গেছে অলরেডি 7টা, 7:30টার মধ্যে, 7:30টার মধ্যে কিন্তু আমাকে বেরোতে হবে। তো চলো ওই ঝপাঝপা কাজগুলো করে নিই। আর দেখো কীরকম রান্নাঘরের হাল, সমস্ত ছড়ানো ছিটানো, কিন্তু এখন রান্না করে এগুলো সব গুছিয়ে রাখি, তারপর দিকে বেরোতে হবে। তো দেখো সব কিছু কিন্তু গোছবাগ অনেকটাই করে নিয়েছি, ভাতও অলরেডি হচ্ছে। আর এই যে বাবুর জন্য দুধ গরম করলাম, দুধ গরম করে নিয়েছি। এই যে চা করে নিয়েছি নিজের জন্য, আর ভাজাটাও কিন্তু হয়ে গেছে, আর ডালও এখানে হয়ে গেছে। এরপর শুধু একটু জিরে ফোড়ন দিয়ে আর একটু কালো জিরে ফোড়ন দেবো, দেখি কালো জিরে আছে কিনা, হ্যাঁ রয়েছে। তো একটু জিরে আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে এরপরে বাঁধাকপির ভাজাটা করে নেবো। বাঁধাকপির ভাজাটা করে নিলেই কিন্তু, আর ভাতটা নামিয়ে দিলে কিন্তু রান্না আমার কমপ্লিট। আর সকালে বন্ধুরা এত ব্যস্ততা, এত ব্যস্ততা যে মানে বলার কিছু নেই, কোনো কথাই হয় না, এত ব্যস্ততা। এই যে চা গরমও করে নিয়েছি, আর অবস্থা দেখো রান্নাঘরের আমার। এই যে বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি, এবার বাঁধাকপি ভাজাটা করে দিলে ব্যাস রান্না কিন্তু কমপ্লিট। তো এই দেখো বাঁধাকপির মধ্যে নুন হলুদ সব কিছু দিয়ে দিয়েছি, আর আজকে এবার কম বেশি করে এটাকে ভেজে নিচ্ছি। আর বাঁধাকপির ভাজা হতে কিন্তু অনেক টাইম লাগে, খেতে ভালো লাগে কিন্তু বানাতে অনেকটাই টাইম লেগে যায়। আর একটু হলে এটা হয়ে যাবে। আর ওই দেখো বাবু রুমের ভেতরে ওই যে দুধ খাচ্ছে, টিউশনের টাইম হয়ে গেছে, টিউশন যাবে, এই যে দুধ খাচ্ছে। গুড মর্নিং বলবো, এই যে দুধ খাচ্ছে গড়বড় করে, দুধটা খেয়ে ও টিউশন যাবে। আর আমি এখন গড়বড় করে রান্না বান্নায় কাজে লেগেছি। কিন্তু তোর মিঠা রান্না না, नया कुर्ती पहने दिखाएंगे को। देखिए ये है मेरा नया कुर्ती। এই কুর্তিটা পরেছে, কুর্তিটা বেশ ভালোই লাগে। আর এই যে একটু দিয়ে দিচ্ছে এর মধ্যে চিনি, जिसके साथ कुर्ती अच्छा लगता है। और दूध पी के ऐसा नहीं, दूध पी के पानी पी के जाना बेटा, तो पानी पीना। দেখো সাইকেলের কি অবস্থা করেছে, দেখো নতুন সাইকেল, দেখো বন্ধুরা, দেখো দেখো কি করেছে, উঠাও उसको उठाओ, দেখো কি অবস্থা করেছে। তাহলে কেন মাথাটা গরম হবে না বলো? अरे मम्मी क्या है ना, बच्चा तो ना पूरा सामने थी, अब उसको बचाने के लिए ऐसे करके। तो एक काम करो, तुम आज पैसा लेके जा रही हो ना, आते टाइम उसको ठीक करवा के ही आना, ठीक है? साइकिल दुकान से अच्छे से ठीक करवा के आना, ये अंकल ठोका दुकान में सामने वाला। बाय बाय बाय। तो ये देखो ও চললো টিউশন, চলে যাক। আমার এখনো রান্নার কাজ অর্ধেক বাকি। साइकिल ठीक करवा लेना बेटा, आते टाइम पहले पैसा है, ठीक करवा लेना और अच्छे से ठीक करवाना। यही अंकल ठो के पास करवाना, इधर गली में घुस के। তো দেখো ও চলে গেল টিউশন। চলো এবার আমি রান্নাটা, টিউশন চলে গেল, চলো এবার ঝপাঝপ আমি রান্নাটা চাপাই। প্রচণ্ড তাড়াহুড়ো, অলরেডি আমারও 7:30 বেজে গেছে। তো রান্নাটা চাপাই ঝপাঝপ। অর্ধেক ফ্যান গড়িয়ে ওকে ছাড়তে গেছি, ফ্যানটা গড়িয়ে নিই।
ভাজাটা অলরেডি হয়ে গেছে সুন্দর। এবার এটাকে নামিয়ে নেবো, নামিয়ে ডালটা ফোড়ন দিয়ে দিলে ব্যাস রান্না কমপ্লিট। ডালটাকে খুলে দেখি যে ঠিকঠাক হয়েছে কিনা। একদম পারফেক্ট হয়েছে, অসুবিধা নেই, আর ফোটাতে হবে না। ডালটা একদম পারফেক্ট হয়েছে, আর ফোটানোর দরকার নেই। এরপর এর মধ্যে শুধু ফোড়ন দিয়ে দিলে হয়ে যাবে। রয়েছে গরম গরম ধোয়া ওঠা ভাত, সাথে রয়েছে একদম গাঢ় গাঢ় মসুরের ডাল, সাথে রয়েছে আলু বেগুনের ভাজা, এই যে আলু বেগুনের ভাজা, আর সাথে রয়েছে এই যে বাঁধাকপির ভাজা। তো তাড়াহুড়োর মধ্যে এতটুকুই করতে পেরেছি। তো চলো এবার ঝাপা রান্নাগুলো ঢোকাবো টিফিনের মধ্যে ঢুকিয়ে সোয়েটার টোয়েটার পরবো, ঘর লক করবো, লক টক করে তারপরে ডিউটি বেরোবো। তো চলো এখন সব কিছু করে ডিউটি বেরোই, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তো এই দেখো টিফিনটা এখন করে নিচ্ছি, গরম গরম ভাটুরা, নিজে ভাটুরা, আর তার সাথে রয়েছে ছোলা। সকাল সকাল এরকম গরম গরম টিফিন খেতে কিন্তু খুব ভালো লাগে। যদি অন্যান্য দিন দোকান খোলা থাকে না, অন্যান্য দিন আনতে পারি না, আজ লেট হয়ে গেছিলো, দোকান খুলে গেছিলো, সেজন্য নিয়ে এলাম। গুড ইভিনিং সবাইকে। এ দেখো ডিউটি থেকে এলাম, এসে স্নান টান করলাম, ফ্রেশ হলাম, আর তারপরে একটু চা করলাম। এই যে দেখো চা করেছি, তো একটু চা নিয়ে বসেছি। আজ আর বিস্কুট ফিস্কুট নিই নি চায়ের সাথে, কারণ বিস্কুট টিস্কুট খেতে ইচ্ছে নেই। তো এই জন্য, আর মাথাটা প্রচণ্ড ধরেছে, জানি না কেন প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, ওই জন্য একটু চা নিয়ে বসলাম। একটু চা খেলে যদি মাথাটা ছাড়ে। এই যে চা নিয়ে বসেছি এখন। চার কালারটা দেখো, শীতের বিকেলে যদি এরকম চা হয় তাহলে কী বলার থাকে, একদম কালো কালো চা করেছে। তো চলো চাটাকে খেয়ে নিই। তো দেখো বন্ধুরা, রান্নাবান্না জোগাড় নিয়ে বসে গেছি। তো আটা নিয়ে নিয়েছি, তো এরপর আটাটা আগে মেখে নেব। আর বাবু গেছে টিউশন, বাবু কিন্তু বাড়ি নেই, তো টিউশন গেছে, তারপর তো আমি রান্নাটা করে নিই। তো এই দেখো আটাটা মাখা কমপ্লিট হয়ে গেছে, সুন্দরভাবে আটাটা মেখে নিয়েছি। এরপর ঝপা গিয়ে আলু ভাজাটা কেটে নিই। আলু ভাজা কেটে নিয়েছি, এবার আলু ভাজাটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আর শীতকালে নতুন আলু মানে প্রচণ্ড কাঁচরা থাকে, প্রচণ্ড বালি টালি থাকে, তো অনেকটাই ধুতে হয়, ধুতে অনেকটা জলও লেগে যায়। আর আমাদের কিন্তু বাড়িতে জল, মানে রান্না করার জল কিন্তু বাড়িতে নয়, ওই পাশে একটা মন্দির রয়েছে, ওখান থেকে আমাদের রান্না করার জলটা বয়ে আনতে হয়। তো সেই জন্য খুব গায়ে লাগে। তো করারও কিছু নেই, শীতকালে সবজি ভালো করে না ধুলে কচকচ করবে, বাড়ি থাকে প্রচণ্ড। তো এই দেখো রান্না করতে কিন্তু চলে এসেছি। আর এই যে কড়াই চাপিয়ে দিচ্ছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। ব্যাস এই দিয়ে জাস্ট আলু ভাজাটা করে নেবো। একদিকে আলু ভাজা, একদিকে রুটি করে নিলে রান্না কমপ্লিট। তো এই যে আটাটাও বাড়িতে রুমের ভেতরে রেখেছিলাম, তো নিয়ে এলাম। একদিকে আলু ভাজা করে নেবো, আর একদিকে রুটি করে নিলে ব্যাস যোগাযোগ হয়ে যাবে। বাবুর আস্তে আস্তে রান্নাটা কমপ্লিট হয়ে থাকলে অনেকটা রক্ষে হয়, কারণ ও এসে খেতে পায়, কারণ এসে ওরও খিদে পেয়ে যায়। যেহেতু বিকেলে সেরকম কিছু হেভি কিছু খেয়ে যায় না, তো বিকেলে এসে মানে রাতেবেলা এসে ওরও তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। তো সেই জন্য তাড়াতাড়ি রান্নাটা করে নেওয়াই ভালো। তেলটা গরম হয়েই গেছে, আলু ভাজাটা দিয়ে দিই ওর মধ্যে। দেখো এখানে কিন্তু বন্ধুরা আলু ভাজাটা হয়ে গেছে সুন্দরভাবে। এই দেখো লাল লাল কড়া কড়া করে আলু ভাজা ভেজেছি, আলু ভাজাটা কিন্তু হয়ে গেছে। এরপর এটাকে নামিয়ে এখানে দুধটা চাপিয়ে নেবো। আর রুটিও প্রায় অর্ধেকের বেশি আমার হয়েই গেছে। আর ব্যাস এই দুটো পিস বাকি, এই যে দুটো পিস রয়েছে, দুটো পিস বাকি, এই দুটো পিস করে নিলে হয়ে যাবে। আর আলু ভাজাটাও কিন্তু কমপ্লিট। ব্যাস এরপরে আলু ভাজাটা নামাবো, আলু ভাজাটা নামিয়ে ওখানে দুধটা চাপিয়ে দেবো। এই রুটিটা পুড়ে যাবে, তারপর রুটিটাকে সেঁকে নিই, তারপর আলু ভাজাটা নামাবো, তারপর দুধটা চাপিয়ে দেবো।
এই দেখো রুটি বানানো আমার কমপ্লিট, আর দুধটাও কিন্তু প্রায় গরম হয়েই গেছে, আর রুটি বানানো প্রায় কমপ্লিট। দুধটা আর একটু ফুটে গেলেই হয়ে যাবে, ব্যাস। তারপরে এগুলো গোছগাছ করতে হবে। জায়গাটার অবস্থা দেখো কীরকম হয়েছে, অনেকটাই নোংরা হয়েছে, এগুলো সব এখন পরিষ্কার করতে হবে। ডিপ ক্লিন করবো না, শুধু জাস্ট কাপড় দিয়ে ঝেড়ে দিলেই হয়ে যাবে। তো আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট, তোমরা দেখতেই পেলে, আর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি ভালোভাবে। তো এই যে টিফিন ছিল, ডিউটি নিয়ে গেছিলাম খাবার টাবার, তো সেই টিফিন ছিল, রান্নার কয়েকটা বাসন রয়েছে, এখন এলাম বাসনগুলো ধুয়ে নিতে। আর কাজের ফুরসত নিয়ে বন্ধুরা, একটার পর একটা কাজ লেগেই রয়েছে, মানে করে যেতে পারলেই হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। আর চলো বাসনগুলো এখন আগে ঝপাঝপ ধুয়ে নিই, অনেক কটাই বাসন জমা হয়ে গেছে বেশিনে। কিন্তু ছোটো ছোটো বাসন ধোয়া থাকলে সকালে বেশ কাজ করতে সুবিধা হয়। তো এই দেখো সমস্ত বাসন কিন্তু ধোয়া কমপ্লিট, আর গ্যাসের কাছে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। তো এরপর চলো খাবারগুলো গুছিয়ে রেখে নেবো, আর বাসন টাসন গুছিয়ে রেখে নেবো। আর দেখো এখন একদম কাটায় কাটায় বাজে 8:30, 8:35। চলো ওগুলো গোছগাছ করে রেখে দিই, গোছগাছ করে রেখে একটু বসবো। বাবু সেই 9:10-15-তে, 9:05 কি 10-এ পড়ে আসে, তারপর বাবু পড়ে আসবে, তারপর আবার খাওয়া দাওয়া করবো। তো চলো এখন ওই যা জিনিস বারান্দায় ছড়ানো রয়েছে সেগুলো সব গুছিয়ে রাখবো, তারপর পরে আসছি আবার। দেখো রান্না বান্না করে सब কিছু গোছবাক করে নিয়েছি, আর ওই দেখো মহারানী চলে এসছে। चल आया आज बहुत जल्दी ट्यूशन से छुट्टी दे दिया। 15 मिनट पहले 15 मिनट पहले हम लोग का क्वेश्चन कंप्लीट हो गया इसीलिए। कंप्लीट हो गया इसीलिए। गेटो बंद कर दे, बार वाला लाइट ऑफ कर दो। पता है कि तो मेहनत लगता है। मेहनत नहीं लगेगा, ओह मेहनत नहीं लगेगा, पढ़ने में मेहनत नहीं लगता है, काम करने में मेहनत नहीं लगता। हम बाहर जाते हैं, बाहर काम करने, तो हम थक नहीं जाते, हमको नहीं मेहनत लगता है। बैग रखो, बैग रखो, बैग रख के हाथ मुँह धो। क्या बात है। हाँ खाना बन गया, कंप्लीट हो गया मेरा। हाँ, impressive। हाँ इम्प्रेसिव। सॉरी ব্যাগ রাখো, ব্যাগ রেখে হাত মুখ ধো। তো এই দেখো ও চলে এসছে টিউশন থেকে, এরপর ওই হাত মুখ ধুয়ে একটুখানি বসুক। তো বাবু হাত মুখ ধুয়ে একটুখানি বসুক, ওই 5-10 মিনিট মতো বসুক, তারপর 9টা বাজলে তারপর মা মেয়েতে আবার খাবার খেতে বসবো। তো চলো পরে আসছি আবার। তো এই দেখো আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট। এখানে অলরেডি রুটি রয়েছে, এই যে গরম গরম রুটি, আর সাথে রয়েছে এখানে আলু ভাজা। আর দিনের বেলায় যে ভাজাটা করেছিলাম বাঁধাকপিটা, সেটা এর মধ্যে একটুখানি রয়ে গেছে। বাবু অল্পই খেয়েছে, বাবু মানে যদি খেত ঠিকঠাক তাহলে হয়তো থাকতো না, কিন্তু ও তো খেতে পারেই না, মানে খাওয়ার ওর মুখই নেই, কি আর বলবো। তো যাই হোক অল্প পরিমাণে খেয়েছে, অল্প রয়ে গেছে। আর অল্প রয়েছে দিনের ডাল, এই যে অল্প একটু ডালও রয়ে গেছে, আর এখানে রয়েছে দুধ। তো এই হয়ে যাবে আজকে ডিনারের মেনু, রুটি ভাজা, আলু ভাজা, বাঁধাকপি ভাজা, ডাল আর সাথে দুধ। তো চলো মা মেয়ে মিলে আগে খাবারটা খেয়ে নিই, আবারও পরে আসছি। তো মা মেয়ে একসাথে এক থালায় খেতে বসেছি। এ দেখো রাতেবেলা এরকম একসাথে মামে এক থালে খাওয়ার তৃপ্তি আলাদা, হ্যাঁ না বাবু? সেটা মুঠো শুকা শুকা খাই যাবে। थक जाने से होगा? हम भी ड्यूटी से आए, हम यदि बोलेंगे थक गए तो कैसे होगा बोल? सबको सबका काम भारी रहता है। हमको जितनी पढ़ाई करना पड़ता था, हमको पढ़ाई तो भारी लगता था। अभी काम तो करना पड़ता है, तो लगता है पढ़ाई तो ही अच्छा था। तो इसी का नाम लाइफ है। তো আমাদের মামের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট, সমস্ত কিছু গোছানো বাগানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর ওই দেখো ফ্যান অলরেডি মহারানী চালিয়ে দিয়েছেন, আর নিচে বিছানায় চলে গেছে, আর আমি এখনও নিচে রয়েছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিও, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে কালকে দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে সবাইকে গুড নাইট অ্যান্ড টাটা।